বন্ধুরা, গাড়ির উপরে যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার প্রিয় মা। আমি আমার মাকে খুবই ভালোবাসি। আর আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, আমি একটা গাড়ি কিনবো এবং গাড়ির উপরে করে মাকে নিয়ে ঘুরে বেড়াবো। সেটা তোমাদের ভালোবাসায় আজকে পূরণ হলো। আর হ্যাঁ, আমি জীবনেও ভাবতে পারিনি যে আমার নিজের একটা পার্সোনাল কার হবে, কিন্তু তোমরা যেভাবে সাপোর্ট করেছো এবং আমার মেহনতের ফল। তো গাইজ দেখো, আমি নতুন কারও কিনতে পেরেছি এবং সেই কারে আমি আমার মাকেও বাঁচাতে পেরেছি। তো গাইজ, আমরা যারা মুসলিম পরিবারের ছেলে ভিডিও করি, তাদের সমাজে অনেক নানান ধরনের কথা সহ্য করতে হয় এবং সেই কথা শুনে শুনে আজকে আমি এই জায়গায় এসেছি। শুধু আমাকে না, আমাদের বাড়ি এসে এসে আমার মাকে, দিদিকে এবং আমার বাবাকে রাস্তায় ধরে ধরে, আমার দাদাকেও রাস্তায় ধরে ধরে কতজন কত কি বলেছে, তোর ভাই এ করে বেড়ায়, তোর ভাই ও করে বেড়ায়, তোর ছেলে এই করে বেড়ায়, ও করে বেড়ায়। বাট না, আমাদের ফ্যামিলি আমাকে খুবই সাপোর্ট করেছে। স্পেশালি আমার মা, বাবা, দাদা, দিদি, জামাইদা সবাই এবং বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট করেছে। ওই জন্য আজকে আমি এই জায়গায় এসে নিজের একটা কার হয়েছে। কারণ আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, জীবনে কল্পনাও করতে পারিনি যে একটা কার কিনতে পারবো। বাট তোমাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায় এসেছি। সো লাভ ইউ অল। লোক যা তা বলবে, তুমি তোমার কাজ করে যাও। কেননা তুমি যদি একদিন খেতে না পাও, লোক তোমাকে এসে বলবে না যে ভাই নে। একমাত্র তুমি যদি মরেও যাও, তোমার কাফনের কাপড়টা কিনবে তোমার বাবা এবং মা। সো কাউরের কথায় কান না দিয়ে তুমি তোমার কাজ করো, আল্লাহ একদিন সফলতা আনবেই। কষ্ট করলে তুমি সফলতা পাবে। আল্লাহ তোমার কপালের চাবিকাঠি লিখে রেখেছে, শুধু সময়ের অপেক্ষা। যেদিন তোমার সময় আসবে, সেই সময়টা হবে শুধুমাত্র তোমার। লোক তোমাকে নিয়ে সমালোচনা করবে, তুমি ভালো করো ইয়া খারাপ করো। আর সবশেষে একটা কথা বলে যাও, কার কার স্বপ্ন আছে নিজের মাকে এভাবে নিজের কারে করে নিয়ে ঘুরে বেড়াতে?